আচ্ছা, আমার এই জায়গাতে একটা জিনিস দেখাইতেছি আমি, ওই নেগোসিয়েশন সিডিটা বার করাটা, হ্যাঁ এই জায়গায় একটু কনফিউশন থাকে ম্যাক্সিমামেরই। তো এই জায়গায় এই ঝামেলা আর কি, মেইন ঝামেলাটা এই জায়গাতে বাজে। সো কি হয়েছে, এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাই। তো ফার্স্টে এই সূত্রগুলো তো বুঝি তাই না, এই যে বন্ড ইকুইভ্যালেন্ট বিল্ড হয়েছে, ইল্ড হয়েছে গিয়ে এই সূত্র, ডিসকাউন্ট ইল্ড হয়েছে এই সূত্র, ইফেক্টিভ ইএআর এর সূত্র এইটা, সিঙ্গেল পেমেন্ট ইল্ডের ক্ষেত্রে কনভার্সন কি, এই যে মেইন সূত্র হচ্ছে ইএআর, এই যে এটা ঠিক আছে। কিন্তু এই জায়গাতে ওই আমরা নর্মাল যে বেসিক সূত্র আইবিই ডিভাইডেড বাই 365/n, ওই আইবিই টারে সিঙ্গেল পেমেন্টকে আইবিই তে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য এই যে সূত্র সাইডে, 3 আইএসপি ইন্টু 365/360। ওকে, সো বাকি সব এই দুটো ম্যাথ আছে না, এই দুটো ট্রেজারি বিলস এর, এই দুটো পি নট, এই যে ট্রেজারি বিলস প্রাইস ফর দ্য আস্ক ডিসকাউন্ট ইল্ড, এটা কোন সূত্র থেকে আইছে? এই যে ডিসকাউন্ট ইল্ডের সূত্র থেকে আইছে, অদল বদল করে, মানে এপাশ ওপাশ করে। আর এই যে এটা বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ডের ক্ষেত্রে এটা কিভাবে করছে, এটাও সেম টু সেম আমার চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইল্ড ক্যালকুলেশন অফ নেগোসিয়েবল সিডি। তো নেগোসিয়েবল সিডির মধ্যে কাহিনী হচ্ছে কি, আমি এটা জিনিস দেখাইতে চাইতেছি, অঙ্কটা করে দেখাইতে হবে, ঠিক আছে? সো বেসিক্যালি আমি যেমনে ভাগ করছি আর কি, আমি যেটা ভাগ করছি সেটা হচ্ছে যে দুইটা স্টেজে। মানে প্রথম স্টেজটা কি হয়, এই উপর থেকে নিচে আসে, দেন সেকেন্ড স্টেজটা অপোজিট ডিরেকশনে যায় এইভাবে। তো ফার্স্ট স্টেজে কি কি হয় আমি বলি। অঙ্কটার মধ্যে কিরকম থাকে, ফার্স্টে একটা ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে? ওই ভ্যালুটা একটা নির্দিষ্ট টাইম পরে বলে যে মার্কেট প্রাইস আমার এর দূর কমে গেছে, যাই হোক। এই জায়গাতে একটা পার্সেন্টেজের ভ্যালু দেওয়া থাকে, ওই পার্সেন্টেজের ভ্যালুটা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট ওয়াইএলডি, সিঙ্গেল পেমেন্ট ইল্ড। কেন সিঙ্গেল পেমেন্ট ইল্ড? আমার নেগোসিয়েবল সিডির যেই ডেফিনেশন অনুযায়ী এগুলো আমার, আমি যদি একটা নেগোসিয়েবল সিডি বানাই তাহলে আমি এটারে ডিসকাউন্টে পাবো না, আমি এটারে পাবো কেমনে, একবার পেমেন্ট করবো যখন নাকি আমি এটার টাকাটা ব্যাক নিব, ঠিক আছে? মানে এটার মেইন টার্গেট হচ্ছে যে আমি ইন্টারেস্টটা প্লাস আমি যে আসলটা জমা দিছি, জমা দিয়ে কিনছি, ওই দুটোটা একসাথে আমি একসাথে পেয়ে যাব আমার পেমেন্ট সিঙ্গেল পেমেন্টের মধ্যে, মানে পেমেন্ট হবে একবার। সো দ্যাটস ওয়াই এটা সিঙ্গেল পেমেন্টের টার্ম আসে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সিঙ্গেল পেমেন্টের বিষয়টা হচ্ছে এরকম। তো সিঙ্গেল পেমেন্ট আমার দেওয়া থাকবে, যে সিঙ্গেল পেমেন্ট ইল্ডটা দেওয়া থাকবে পার্সেন্টেজ আকারে। সো ওই সিঙ্গেল পেমেন্ট ইল্ডের কে আমি ফার্স্টেই কনভার্ট করে নেব বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ডে। কিভাবে করে সেটা, এই যে সিঙ্গেল পেমেন্ট 0.72% দেওয়া আছে, এর ম্যাথ, বইয়ের ম্যাথ, ঠিক আছে? আর এই আমার যে কারেন্ট মার্কেট ভ্যালু সেটা 1 মিলিয়ন ডলার। আর টাইম কত, 6 মাস। 6 মাস মানে কত, ডেতে কনভার্ট করতে হবে, 3 6 18, 180 দিন। ওকে, সো ওয়াইবিই তে কনভার্ট করতে হবে আমার। সো আমার সূত্র হচ্ছে, মেইন সূত্র হচ্ছে যে আইএসপি ইন্টু 365/360। সো এটারে হিসাব করে আমার 0.73 হয়। ক্লিয়ার? এরপরে আমার এরপরের স্টেজ হচ্ছে আমার এফবি বের করা, ফিউচার ভ্যালু। মানে আমি যেইটার যে আমি বন্ডে আমি যেই টাকাটা আমি রাখছি ওইটার ফিউচার ভ্যালুটা কী হবে, মানে আমি যখন নাকি, ফিউচার ভ্যালু বলতে আসলে এই কী বলে, ফেস ভ্যালু, ফেস ভ্যালু বোঝায় আর কি। তো ফেস ভ্যালু মানে অনেকটা এরকম জিনিসটা যে আমি যে টাকাটা রাখছি ওই টাকাটা আমি ইল্ড কবে পাবো, ব্যাক কবে পাবো আর কি, কত টাকাতে ব্যাক পাবো, কত টাকা হিসাব করে ব্যাক পাবো আমি ওইটা। সো এই পিভি, এফ বি ইকুয়ালস টু পিভি ইন্টু 1+RT। এই জায়গাতে টি এর মান অলওয়েজ মাথায় রাখতে হবে 365/n। এগুলো ডেতে হবে, ইয়ারে না, ইয়ারে অথবা মান্থে না। সো আরটা কি, আরটা হয়েছে আমার এই যে আমি যে ইল্ড বার করছি না, ওয়াইবিই,
ওয়াইবিইটাই হচ্ছে আমার আর। সো এটা একটু মাথায় রাখতে হবে। সো 1 প্লাস আর টি। সো এই জায়গায় $1 মিলিয়ন যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এটা দিছি 1 প্লাস আর টি 0.73 ডিভাইডেড বাই 2। ওই যে আমার হিসাব করে আইছে 2 আসছে। এন এর ভ্যালুটা আমি যখন নাকি তো কত দিচ্ছি 180 দিছি, তখন আমার হিসাবটা নিচে 2 আসছে। ওকে, সো ওই হিসাব অনুযায়ী আমার এটা আসে ফিউচার ভ্যালু। যাই হোক, ফিউচার ভ্যালু শেষ। এরপরে আমার ক্যালকুলেট দি ইএআর। আমার ইএআর এর জেনারেল যে ফর্মুলাটা আছে সেটাতে আমরা কি দেখছি দেখি। জেনারেল ফর্মুলাতে আমরা দেখছি যে আমাদের ইএআর এর মধ্যে দেখো যে আমার আইবিই লাগে। সো আইবিই তো এই জায়গাতে আমার কি জেনারেল ক্ষেত্রে, বাট সিঙ্গেল পেমেন্টের ক্ষেত্রে ইএআর এর সূত্র ওই আমার আইএসপি যে আছে ওইটারে কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে না? সো ওয়াইবিই তো আমি বাইর করে নিছি অলরেডি, কনভার্ট করে নিছি। এই যে ওয়াইবি 0.73 ডিভাইড বাই, এখন মেইন সূত্র হচ্ছে যে এটা ইএআর ইকুয়ালস টু 1 প্লাস ওয়াইবিই ডিভাইডেড বাই 365 ডিভাইডেড বাই এন ইন্টু টু দি পাওয়ার 365 ডিভাইডেড বাই এন মাইনাস 1। এই জায়গার হিসাবটা তো ওই যে টি। ওকে, সো জাস্ট মানগুলো বসাই দিছি। এই জায়গায় আমার হিসাবে ভুল হয়েছে না, 180 করলে এই অ্যান্সারটা হয়। তো এটা ইএআর, এটা হচ্ছে ফার্স্ট স্টেজের কাজ। এই পর্যন্ত কাজটা শেষ। এরপরে স্টেজ 2 এর কাজ। স্টেজ 2 এর কাজ হচ্ছে কি উল্টা, মানে আমরা আগে কি করছি এসপি বাইর করছি না, এসপি থেকে বিই বাইর করছি না, আমরা এখানে বিই আমাদের এসপি বাইর করবো নিউ মার্কেট প্রাইস দিয়া, সরি বিই বাইর করবো নিউ মার্কেট প্রাইস দিয়া। আগে তো আমরা এসপি বের করছিলাম। সো ওই নিউ মার্কেট প্রাইস আমার কত দেওয়া আছে, নিউ মার্কেট প্রাইস আমার দেওয়া আছে ওই কমে গেছে আর কি। ওইটা হচ্ছে আমার নিউ মার্কেট প্রাইস, মানে ওই টাইমের কারেন্ট প্রাইস, মানে পিভি প্রেজেন্ট ভ্যালু হয়েছে তখনকার। আর ফিউচার ভ্যালু কি, ফিউচার ভ্যালু যে আমি পাইছি যে এইটা, ক্লিয়ার? সো এই যে আমার যে নতুন বিই, এটা কেমনে বাইর করুম, এই যে এই সূত্র দিয়া, সেম ফর্মুলা। এখানে জাস্ট এই জায়গায় যে আমার ওই ওয়াইবিইটা আছে ওইটার আমি বের করে আনবো। সো আমি বের করছি এফবি বাই পিভি মাইনাস 1 ইন্টু 2। হিসাব অনুযায়ী আমার এরকম আসে, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালুটার আমি ধরছি ওই যেটা নতুন প্রাইস আপ ডাউন হয়েছে সেটা, আর এফবি হচ্ছে আমার আগে যে এফবিটা বের করছি সেটার ভ্যালু, আর বাকি সব সেম করে আমি এটা পাইছি যে আমার বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ডের ভ্যালুর যে এত, নতুন বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড। এরপরে ওই বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড থেকে আমি বন্ড সিঙ্গেল পেমেন্ট ইল্ডে কনভার্ট করব। মানে সিঙ্গেল পেমেন্ট ইল্ডে কনভার্ট করতে গেলে কী হবে, ওই যে সেম সূত্র আমি আগে যেটা করছিলাম আর কি, এই যে এটা এসপিডের এন আনছি ওটার ওই পাশে বাড়াই দিছি, হইলে আমার এরকম অ্যান্সার হয়। তারপরে আমার নিউ ইএআর বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড তো আমি অলরেডি পেয়ে গেছি, এবং আমার ইএআর এর ক্ষেত্রে আমার কি লাগে, বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ড লাগে। সো বন্ড ইকুইভ্যালেন্ট ইল্ডের ভ্যালুটা আমি বহাই দিছি এন টি টু দি পাওয়ার টি মাইনাস 1। টি বলতে কি বুঝেছি 365 ডিভাইড বাই এন, এনের মান কি 180, যেহেতু 6 মাস। ক্লিয়ার? এই হয়েছে প্রসেস। আমি এটার ছবিটা আমি পাঠাবো না।